ভারতীয় রাষ্ট্রনীতি ও কূটনীতির এক প্রাচীন এবং সুপরিচিত তত্ত্ব হল সাম দাম দণ্ড ভেদ। এই চারটি শব্দের মধ্যেই নিহিত রয়েছে শাসন কৌশল, বুদ্ধি এবং মানব সমাজ পরিচালনার গভীর প্রজ্ঞা। প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ অর্থশাস্ত্রে এই তত্ত্বের উল্লেখ পাওয়া যায়। মহান নীতিবিদ ও রাষ্ট্রকৌশলজ্ঞ আচার্য চাণক্য শাসকদের উদ্দেশ্যে শত্রু বা প্রতিপক্ষকে নিয়ন্ত্রণের চারটি উপায় নির্দেশ করেছিলেন। প্রথম উপায় হল সাম। সাম অর্থ সমঝোতা ও সদ্ভাব। মৃদু বাক্য, যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রতিপক্ষকে অনুকূলে আনার কৌশলই সাম। দ্বিতীয় উপায় দাম। দাম অর্থ প্রলোভন, দান অথবা পুরস্কার। প্রয়োজন বোধে সুবিধা বা লাভ প্রদর্শন করে কাউকে নিজের পক্ষে আনাই দামের কৌশল। তৃতীয় উপায় দণ্ড। যখন সাম ও দাম এই দুই উপায়ে ফল লাভ হয় না, তখন প্রয়োগ করা হয় দণ্ড, অর্থাৎ শাস্তি, কঠোরতা বা শক্তি প্রদর্শনের মাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। চতুর্থ ও শেষ উপায় ভেদ। ভেদ অর্থ বিভেদ সৃষ্টি করা। প্রতিপক্ষের মধ্যে মতভেদ বা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকে দুর্বল করে দেওয়াই ভেদের নীতি। এই চারটি কৌশল মিলিয়েই গঠিত হয়েছে ভারতীয় রাষ্ট্রনীতির এক গভীর তত্ত্ব, সাম দাম দণ্ড ভেদ। সহস্র বছর অতিক্রান্ত হলেও আজও রাজনীতি, কূটনীতি এবং সমাজ জীবনের বহু ক্ষেত্রে এই নীতির প্রয়োগ লক্ষ্য করা যায়। এই তত্ত্ব আমাদের শিক্ষা দেয়, শুধু শক্তি নয়, প্রজ্ঞা, কৌশল এবং পরিস্থিতি বিবেচনায় প্রকৃত সাফল্যের পথ নির্দেশ করে।